মেহেরপুরে মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের উৎপাদিত ফুলকপি। এই সবজিটির চাষ করলেও আশানুরূপ দাম না পেয়ে বিপাকে কৃষকেরা। তাই ক্রেতা না পেয়ে অনেকেই কেটে কিংবা চাষ দিয়ে নষ্ট করে ফেলছে মাঠের ফুলকপি। চাহিদার তুলনায় ফুলকপির আবাদ বেশি হওয়ায় এ দশা। এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছি রিপোর্টার বিনিয়ামিনের সঙ্গে। বছর ঠিক এই সময়েই ফুলকপি ফুলকপি তাদের উৎপাদিত ফসল ফুলকপি কাটার জন্য কৃষকরা কিন্তু এই সময়ে তার আবাদের যে জমি সেই জমিতে ফুলকপি কাটা শুরু করে। কিন্তু এই বছর আমরা একটু দেখাতে চাই যে হচ্ছে ফুলকপি যে জমিতে রয়েছে সেগুলো কিন্তু জমিতেই রয়েছে। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি সেই জমিতে ইতিমধ্যে ফুলকপিগুলো কিন্তু কাটার উপযোগী হয়ে গেছে, কিন্তু তারপরেও এখনো ফুলকপি কাটার কোনো ইচ্ছা কিংবা সুযোগ নেই কৃষকের। কারণ হিসাবে যেটি আমি বলতে চাই সেটি, কৃষকরা তাদের উৎপাদিত যে ফুলকপি সেই উৎপাদিত ফুলকপির দাম না পাওয়ার কারণে তারা কিন্তু জমিতে যে জন কিংবা মুনিশ লাগায়ে তারা কিন্তু শ্রমিক লাগায়ে কৃষকের যে উৎপাদিত ফুলকপি সেটি কাটার যে খরচ সেটিও করতে চাচ্ছে না। কারণ ফুলকপির যে দাম সেটি আগের তুলনায় অনেক কমে গেছে। অনেকে নিতে চাচ্ছে না বলেও ব্যবসায়ীরা জানাচ্ছে যে, ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটুকু জানছি, ব্যবসায়ীরা বলছে যে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে ফুলকপির আবাদ হয়েছে এবং একই সময়ে সব ফুলকপিগুলো আ আব আ উ আ মানে বাজারজাত করার সময় হয়ে গেছে। যার কারণে বাজারে চাহিদার তুলনায় আমদানি অনেক বেশি হওয়ার কারণে ফুলকপির দামটা অনেক পড়ে গেছে। তো অপরিকল্পিতভাবে অনেকেই একসাথে ফুলকপি আবাদ করার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। তো কৃষকদের সাথে আমি কথা বলেছি। প্রত্যেকটি কৃষক বলছে একেকটি জমিতে ১ বিঘা ফুলকপি আবাদ করতে তাদের ৪০ থেকে ৪৫,০০০ টাকা খরচ হয়। কিন্তু তারা এখন ফুলকপি বিক্রি করতে গেলে তাদের ৫ থেকে ১০,০০০ টাকাও তাদের ওঠানো সম্ভব হবে না। তো সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে গেছে। কারণ পরবর্তী আবাদে তারা যেতে পারবে কিনা কিংবা পরবর্তী আবাদে যেতে গেলে তাদেরকে যে খরচটি আ আ ব্যয়ভার বহন করতে হবে সেই ব্যয়ভারটি কিন্তু তাদের কাছে এখন নাই। ফুলকপি বিক্রি করে যে লাভ হলো সেই লাভের টাকা দিয়ে কিন্তু আ ফা যে লাভ হবে সেই লাভের টাকা দিয়েই কিন্তু তারা ফুলকপি পরবর্তী আবাদে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন কিন্তু তাদের সেটি সম্ভব হচ্ছে না। তারা ফুলকপির যে বাজারজাতকরণের বিষয়টি রয়েছে সেই বিষয়টিতে তারা খুবই হতাশাগ্রস্ত। কারণ কোনো ব্যবসায়ী এখন মাঠে এসে ফুলকপি কিনতে চাচ্ছে না। ব্যবসায়ীদের কথা কিন্তু আমি আগেই বলেছি। তারা বলছে যে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করতে গিয়ে তারাও কিন্তু দাম পাচ্ছে না, যার কারণে তারাও কিনতে চাচ্ছে না। তো এই ছিল মেহেরপুরে ফুলকপি আবাদের এবং চাষীদের হতাশাগ্রস্ত হওয়ার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুরে।